আজকে আমাদের ডেস্টিনি হলো সাউথ সিকিমের নামচি ও রাভাংলা। দিনটা ছিল 2রা মে, আমাদের সিকিম যাত্রার দ্বিতীয় দিন। এই দিন আমরা ঘুরে দেখেছি নামচি এবং রাভাংলার সমস্ত সাইট সিন। চলুন দেখা যাক কি কি ছিল এই সাইট সিনে। একদিকে ছিল কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি সবুজ চা বাগান, একদিকে ছিল পাহাড়ের মাঝখানে বৌদ্ধ স্তূপ এবং মন্দির এবং মনোমুগ্ধ করা চারধাম। এই সমস্ত দৃশ্য দেখেই আমাদের দ্বিতীয় দিনটা খুব ভালোভাবে কেটেছিল এই নামচি ও রাভাংলাতে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গ্যাংটক থেকে নামচি ও রাভাংলা যেতে কত সময় লাগে, ঠিক কী কী পয়েন্ট এখানে আপনি একদিনে ঘুরে দেখতে পারেন এবং আপনার কত টাকা খরচ হতে পারে তা নিয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমার ভিডিওগুলি এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাঙালি ট্রাভেলার অয়নের পাশে থাকুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই হচ্ছে আমাদের পয়েন্ট টি গার্ডেন। নামচি রাভাংলা রুটের পথেই টি গার্ডেনটা পড়লো। গ্যাংটক থেকে আসতে প্রায় সময় লেগেছে আমাদের 2.5 ঘন্টা। এই দেখুন, এটা টি গার্ডেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট। 30 টাকার টিকিট কেটে আপনারা এখান দিয়ে উঠে যেতে পারবেন টি গার্ডেন। খুব সুন্দর ভিউ এই সময়, অসাধারণ একটা ভিউজ। চলুন ওপরে উঠে দেখাই আপনাদের। এই হচ্ছে টি গার্ডেন। ছোট ছোট সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। একদিকে অ্যামেজিং কাঞ্চনজঙ্ঘা আর মাঝখানে গ্রিন টি গার্ডেন, সাথে মনোরম ওয়েদার, প্রায় 22-23 ডিগ্রি টেম্পারেচার। দারুণ লাগছে জায়গাটা। টি গার্ডেনে প্রায় 30 মিনিট সময় খরচ করে আমরা আমাদের যাত্রার দ্বিতীয় পয়েন্ট দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল চারধাম, অর্থাৎ ভারতবর্ষের 4 প্রান্তে যে বিখ্যাত 4টি মন্দির, 4 ধাম রয়েছে, তার অনুকরণেই এইখানে বানানো হয়েছে এই 4 ধাম। 4টে মন্দিরের অনুকরণেই সমানভাবে এই মন্দিরটা বানানো হয়েছে। আসুন দেখে নিই কেমন ছিল 4 ধাম। এই হচ্ছে 4 ধামের এন্ট্রান্স। দেখা যাচ্ছে ভগবান শিবের মূর্তি। আমরা উঠছি 4 ধাম এন্ট্রান্স। দেখা যাক কত টাকা করে এন্ট্রি ফি নেয় আবার ভেতরে। $50 করে এন্ট্রি ফি। সিনিয়র সিটিজেনদের হাফ 25 টাকা, আর সিকিমিজ হলে পুরো ফ্রি এন্ট্রি। এন্ট্রেন্সের পরই ভগবান শিবের এরকম একটা মূর্তি রয়েছে। এন্ট্রান্সের পরেই ছিল মহাদেবের এই সুন্দর মূর্তিটি, যেটা দেখে আপনার মন জাস্ট ভক্তি শ্রদ্ধায় ভরপুর হয়ে যাবে। পাশেই দেখলাম রাখা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি বা নোট। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, এরকম অনেক দেশের কারেন্সি চোখে পড়ল, যা বিশেষ নজর কেড়েছিল আমাদের। এন্ট্রান্স থেকে ধীরে ধীরে আমরা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলাম। পাশেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, সেদিকেই আমরা এখন যাচ্ছি। সম্পূর্ণ বিনা পয়সায় আপনি জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তার জন্য আপনাকে যে কোনো পুজোর থালি কিনতে হবে এরকমও নয়, আবার ঘন্টা পিছু কিছু টাকা দিতে হবে সেই রকমও নয়। এই যে এদিকেই হচ্ছে আমাদের জুতো রাখার জায়গাটা। এখানে জুতো খুলে আপনারা একটা র্যাকে রেখে দিতে পারেন, ফেরত যাওয়ার সময় মনে করে জুতোগুলো নিয়ে নিলেই হবে। ফুল জিনিস বিক্রি হচ্ছে, ফুলের ডালি আপনি কিনতে পারেন। নিচেও রয়েছে, এখানেও রয়েছে। 200 টাকা করে ফুল কিনে আপনি পুজো দিতে পারবেন। এই হচ্ছে 4 ধাম, ভারতবর্ষের বিখ্যাত 4টি ধাম। সেই 4টি ধামের
প্রত্যেকটা পয়েন্ট এখানে এক জায়গায় রয়েছে। এক জায়গাতে এসে আপনি চারধামের কিছুটা মজা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে কিরাটেশ্বর দ্বার, এখানে লেখা আছে কিরাটেশ্বর দ্বার। এটা এই হচ্ছে গাইড ম্যাপ এই টেম্পল দর্শনের জন্য। 1 নম্বরে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, 2 নম্বরে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তারপর মহাকাল জ্যোতির্লিঙ্গ, তারপর ওমকারেশ্বরা জ্যোতির্লিঙ্গ। এরকম 12টা পয়েন্ট এখানে রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। চলুন এবার মূল বড় মন্দিরে প্রবেশ করা যাক। চারধাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ভোলে বাবার মূল মন্দির। কারুকার্য খুব দারুণ এখানে। নটরাজের এখানে মূর্তি, শিবের নটরাজ যে রূপ তার মূর্তি, অসাধারণ কারুকার্য। যদিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নেই। মানত করার জন্য সব বেঁধে গেছে। সাই টেম্পল রয়েছে বাট বন্ধ সাই টেম্পলটা। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। তো বর্দি, এই চারধাম ঘুরে আপাতত কেমন লাগছে? তোমার ভালো লেগেছে চারধাম? আমার তো খুবই পছন্দ হয়েছে। আবার নেক্সট যদি বাবার টানে আবার আসবো। এই হচ্ছে জগন্নাথ টেম্পল, জগন্নাথ ধামের আদলে বানানো এই টেম্পলটা। গিয়ে দেখি কেমন এটি। এই আমরা জগন্নাথ ধামের দিকে প্রবেশ করছি, দেখি খোলা না বন্ধ। 12টা বেজে যাওয়ার জন্য সমস্ত মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। কপাল খারাপ আমাদের, জগন্নাথের দর্শন হলো না। আচ্ছা, এটা দ্বারকা ধাম, এটা জগন্নাথ ধাম নয়, এটা দ্বারকা ধাম। পুরীর আদলে বানানো জগন্নাথ ধাম হচ্ছে এইটি। হচ্ছে রামেশ্বরম ধাম। দক্ষিণের যে রামেশ্বরম মন্দির আছে তার অনুকরণে বানানো এই মন্দিরটি। প্রায় একই রকম কারুকার্য নিয়ে বানানো হয়েছে মন্দিরটি, বেশ সুন্দর লাগছে। সমস্ত মন্দিরই প্রায় বন্ধ করে দিয়েছে। সমস্ত মন্দির এখানে এখন বন্ধ হয়ে গেছে। এটাই রামেশ্বর তার মানে পরবর্তী জগন্নাথ ধামও বন্ধই থাকবে। চারধামের পর আমরা চলে এসেছি এখান থেকে কাছেই সাঁইধাম মন্দির। এখানে সাঁই মূর্তি রয়েছে, ভেতরে আমরা প্রবেশ করব। আশা করি এই মন্দিরটা খোলা পাওয়া যাবে। দুপুর 12টা বেজে যাওয়ায় চারধামের প্রথম ধামটি ছাড়া আমরা আর কোনো ধামের ভেতরেই প্রবেশ করতে পারিনি। এই নিয়ে মন কিছুটা খারাপ থাকলেও তার ঠিক পাশে
এই শান্ত নিরিবিলি পরিবেশে সাই বাবার কাছে বসে নিজের মনের কিছু বাসনা জানালাম এবং এই শান্ত পরিবেশ উপভোগ করতে দারুণ লাগছিল। চারধাম এবং সাই মন্দির ভ্রমণ করতে করতে ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। তখন আমার পেট খিদেতে প্রায় ডিগবাজি মারছে। তখন আমরা সকলেই স্থির করলাম যে প্রথমে আমরা লাঞ্চ সারবো, তারপর আমাদের নেক্সট গন্তব্য সাইট সিন ভিজিট করে দেখব। তাই আমরা রাবাংলার কাছেই একটি বাঙালি রেস্টুরেন্টে কিছু বাঙালি খাবার অর্ডার করে দিলাম। পাহাড়ের এত ওপরে এসে বাঙালি খাবার পেয়ে আমরা আপ্লুত ছিলাম। এই হচ্ছে ভেজ চাউমিন, যেটা 100 টাকা প্লেট। আর এই হচ্ছে আমার মাছ ভাতের থালি। এখানে রয়েছে ভাত, করলা ভাজা, একটা সবজি, দই, সোয়াবিন এবং মাছ। এবং এই একটা থালির দাম পড়েছিল 210 টাকা। এটা হচ্ছে রাবাংলা, আমাদের আজকের দিনের লাস্ট পয়েন্ট। 3টে পয়েন্টের মধ্যে আজকে লাস্ট পয়েন্ট হচ্ছে রাবাংলা। আমরা 80 টাকার টিকিট কেটে এখানে ভেতরে ঢুকেছি। এই হচ্ছে এর ভেতরের ভিউজ। একটা বুদ্ধ মনেস্ট্রি টাইপের, বুদ্ধ পার্ক টাইপের নতুন বানানো হয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য। পাহাড়ের মাঝখানে বড় বুদ্ধ একটা মনেস্ট্রি, অসাধারণ লাগছে লুকসগুলো। প্রত্যেকটা জায়গারই এখানে এন্ট্রি ফি আছে, কোথাও 50, কোথাও 30, কোথাও 80, আর পার্কিং চার্জ এর সঙ্গে যোগ করা হচ্ছে। বাচ্চাদের জন্য এখানে রাইডের ব্যবস্থাও রয়েছে, 100 রুপিস, 100 টাকা করে। ভেতরে খাওয়ার জিনিস আছে, কিছু জিনিস কেনারও সুযোগ রয়েছে। পিঙ্ক ফ্লাওয়ারগুলো দারুণ লাগছে। বর্দি, রাবাংলার এই বুদ্ধ পার্ক কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে কাকু? দারুণ। কেন ঠান্ডায়? সামনে বুদ্ধিস্টগুলো ঘুরে বেড়াচ্ছে। মনেস্ট্রির পাশেই একটা ফটো গ্যালারির উপরে আমরা এলাম, বেশ ফাঁকা জায়গা, দূরে কয়েকটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। ভিতরে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে নানা তথ্য এবং বুদ্ধ ধর্মের নানা রকম স্থাপত্য নিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস দেখার রয়েছে। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা দেখাতে পারলাম না। দিন শেষে নামচি ও রাবাংলা সহ পুরো সাউথ সিকিমটা জাস্ট অসাধারণ লাগলো। তো কেমন লাগলো আপনাদের নামচি রাবাংলার এই ভিডিওটি? এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আগামী দিনে সিকিমের 3য় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততদিনের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।